শুভ মকর সংক্রান্তি প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে 2 মিনিটের ভিডিওর মাধ্যমে আজ আমি এই মুখপুলিটি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করতে এলাম। মুখপুলিটি বানানোর জন্য লাগছে মিষ্টি আলু অর্থাৎ রাঙা আলু, চালের গুঁড়ো আর মুগের ডাল। যেহেতু মুখপুলি সেহেতু মুগ ডাল এবং আলুটা, মিষ্টি আলুটা সমপরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং গরম অবস্থায় গুড় ও চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেমন আটার লই মাখে মণ্ড করে তেমনভাবে মাখিয়ে এরকম রুটির লেই কেটে তার মধ্যে পুরটি ভরে যেমন পিঠে বানায় সেটা তো তোমরা সকলেই ভালো করে জানো। আমি একজন কাঁচা রাঁধুনি, খুব একটা ভালো রান্না আমার মতো যারা গৃহিণী আছো তারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তোমরা নিশ্চয়ই আরও ভালোভাবে পারো। আমি যেমন পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কি আমার তো আর হেল্প করবার বা বলে দেওয়ার মতো তেমন কেউ নেই, তাই আমি আমার মতো চেষ্টা করি। আমি পেরেছি তার মানে তোমরাও পারবে। স্নান দান সেরে নিয়মকানুন সেরে যেমনভাবে সংক্রান্তির পুজো দিতে হয় তেমনভাবে পুজো দিয়ে আমি নিয়ম নিষ্ঠা মেনে এই পিঠেগুলো প্রত্যেকটি বানিয়ে ফেলেছি। দেখো প্রত্যেকটি পিঠে এরকমভাবে বানিয়ে ফেলেছি। এবার লো টু মিডিয়াম হিটে এই পিঠেগুলোকে এবার ভেজে নেব। একদম লো হিটে ভাজবে না, তাহলে এর পুর বেরিয়ে যেতে পারে আর এটা ভেঙেও যেতে পারে। যেহেতু এটা সেদ্ধ করা হয়েছে আলু আর ডালটাকে, তাই এটুকু লো টু মিডিয়াম হিটেই এটাকে ভাজতে হবে। কারণ লো হিটে ভাজলে এগুলো সব ভেঙে যাবে আর ভিতর থেকে যে পুরগুলো ভরেছি সেগুলো সব ভেঙে যাবে। আর দেখো প্রত্যেকটি পিঠে কিন্তু সুন্দরভাবে হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি বা পুর বেরিয়ে যায়নি। প্রত্যেকটি পিঠে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এরকম কয়েকটা ব্যাচে ভেজেছি। আর আর তেলও, যাদের মনে হয় যে এটাতে প্রচুর তেল খায় তাদের একদমই ভুল ধারণা। সেদ্ধ জিনিসে কিন্তু এটা একদমই তেল খায় না। যতটুকু আর কি ওপরেরটা ক্রিস্পি করা দরকার ততটুকু ক্রিস্পি হতে যতটুকু তেলের দরকার ততটাই কিন্তু এখানে তেলের প্রয়োজন হয়। আর প্রত্যেকটি পিঠে বানিয়ে ফেলেছি, এদিকে সার্ভও করে নিয়েছি। খেতেও দুর্দান্ত হয়েছিল। আর শীতের সময় তো নানা রকম পিঠের সম্ভার চলেই।